ভাইরে ভাই, এই টেস্টার তো পুরো একটা ডিজিটাল টেস্টার। আজকে আমি এই টেস্টারটা খুলে দেখবো এর ভিতরে কি কি আছে এবং এটা কিভাবে কাজ করে। তো চলেন এই টেস্টারের এক্সপেরিমেন্ট শুরু করি। এই টেস্টারটা কিভাবে কাজ করে সেটা আগে দেখবো, তারপর এটা খুলে দেখবো এর ভিতরে কি আছে। প্রথমত এটা দিয়ে নিউট্রাল চেক করা যায়। দেখেন এখানে যখন ঢুকাবো, এটা হচ্ছে নিউট্রাল লাইন। এই নিউট্রাল লাইনে আমি যখন এই টেস্টারের মাথাটা লাগাবো আর এদিকে আমি ধরবো, টাচ করব, দেখেন এটা হচ্ছে সবুজ বাতি জ্বলতেছে। তার মানে এই নিউট্রাল লাইনটা ঠিকঠাক মতো আছে। অপরদিকে এটা হচ্ছে ফেস লাইন। এখানে যখন আমি দিব, দেখেন এইখানে সবুজের সাথে লাল বাতি জ্বলতেছে। লাল বাতি জ্বলা মানে এটাতে লাইন আছে বা এটা ফেস লাইন, এটা বোঝা যাচ্ছে। আরেকটা বিষয় আছে, দেখেন এই টেস্টারটা এমনিতে আমি যদি এই নিউট্রালে ঢুকাই, দেখেন কোনো ধরনের বাতি জ্বলতেছে না। আর এই ফেসে যদি আমি কোনো ধরনের টাচ ছাড়াই এখানে ঢুকিয়ে দেই, দেখেন সবুজ বাতিটা জ্বলতেছে। এইটা একটা বৈশিষ্ট্য। এখানে আমি ফেসে যদি আমি কোনো রকমের টাচ ছাড়া ঢুকাই তাহলে আমি সবুজ বাতি পাবো, এটা ফেস। এমনিতে অন্যটাতে ঢুকালে নিউট্রাল বোঝা যাবে না। আর যখন টাচ সহ করব, এইটাতে সবুজ বাতি জ্বলবে, নিউট্রালে সবুজ বাতি জ্বলবে। আর যখন এখানে টাচ করে আমি এদিকে ফেসে দিব, তখন লাল বাতি এবং সবুজ বাতি দুটো একসাথে জ্বলবে। তাছাড়াও এই টেস্টার দিয়ে কোনো তার ছেঁড়া আছে কি না সেটাও জানা যায়। আমি এই প্রান্ত এখানে দিয়ে দেব এবং এই প্রান্ত যখন এদিকে দিব, যদি তারটা ছেঁড়া থাকে তাহলে এই বাতিটা জ্বলবে না। আর যদি ছেঁড়া না থাকে, তার ভালো থাকে, তাহলে এর এখানে এলইডি জ্বলে উঠবে। দেখেন এলইডি জ্বলতেছে। এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, দেখেন এই টেস্টার দিয়ে তারের কানেকশন ছাড়াই, মানে এখানে কোথাও স্পর্শ করা ছাড়াও চেক করা যায় যে লাইন আছে কি না। দেখেন এই যে একটা তার, এই তারের এখানে আমি এই টেস্টারের পেছনে এভাবে হাত দিব আর তারের এই উপরে টাচ করবো বা উপরের কাছে নিয়ে আসবো, দেখেন এখানে সবুজ বাতি জ্বলতেছে আর নিউট্রালের এখানে নিয়ে আসা জ্বলতেছে না। তার মানে এই লাইনটা হচ্ছে ফেস, এইটাতে লাইন আছে। এখন ধরেন এর ভেতরে কোথাও ছেঁড়া আছে, ছেঁড়া থাকলে যখন এদিক দিয়ে যাব, আমি এদিক দিয়ে যাইতে যাইতে যতক্ষণ পর্যন্ত লাইন থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে সবুজ বাতি জ্বলবে। যখনই ছেঁড়া থাকবে, এদিকে পার হয়ে যাবে, তখন আর এখানে সবুজ বাতি জ্বলবে না। তো এটা দিয়ে হচ্ছে লাইভ লাইনের ভিতরে কোথায় ছেঁড়া আছে সেই লাইনটা চেক করা যায়, কোন পয়েন্টে ছেঁড়া বা কোন পয়েন্টে তারের সমস্যা, এটা দিয়ে চেক করা যায়। এখন হলো আসল এক্সপেরিমেন্ট। এটার ভিতরে কি আছে, কিভাবে কাজ করে সেটা দেখব। এর সাথে 3টা এই ছোটো ব্যাটারি এক্সট্রা দেওয়া আছে, এর ভিতরেও ব্যাটারি দেওয়া আছে 3টা, তাহলে মোটমাট 2 সেট ব্যাটারি দেওয়া আছে। এটাকে সাইডে রাখি। এখন এর পেছনের অংশটা খুলতে হবে। এটাকে এভাবে খুলতে হবে, মানে এখানে প্যাচ সিস্টেম আছে, এইভাবে প্যাচটা খুললে এটা খুলে যাবে। এবার এখানে স্প্রিংটা আছে, স্প্রিংটা খুলতে হবে। স্প্রিংটা অনেক সুন্দর, অন্যরকম একটা স্প্রিং। তারপর এখানে আছে ব্যাটারি। এই ব্যাটারিটার নিচের যে অংশটা আছে প্লাস চিহ্ন, সেটা এদিকে থাকে এবং মাইনাস চিহ্ন এদিকে থাকে। এই সার্কিটে যে দণ্ড আছে এটা হচ্ছে মাইনাস। এইভাবে যখন থাকে, এই যে স্প্রিংয়ের এই জায়গাটা দিয়ে, এটা দিয়ে মাইনাস এদিক দিয়ে আসে। এখানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাটারির এখানে প্রলেপ দেওয়া আছে, মানে প্লাস্টিক দিয়ে এদিকে কভার করা আছে, মানে এদিক দিয়ে দেখেন 3টা ব্যাটারিকে একসাথে করা আছে, যেন এই দ্বন্দ্বটা এদিকে থাকলে এর মধ্যে টাচ না করে বা এটা কোনো শর্ট সার্কিট না হয়। দেখেন এদিক দিয়ে যেন কোনো ধরনের শর্ট সার্কিট না হয়, এজন্য এটা প্লাস্টিক দিয়ে কভার করা। শুধু এর নিচের দিকটা খোলা আর এই উপরের দিকটা খোলা, মানে পজিটিভের দিক খোলা এবং নেগেটিভের দিক খোলা। এই এতটুকু সার্কিটের মধ্যেই সব কাজ হয়। এখানে মূলত ট্রানজিস্টর দিয়ে অ্যাম্পলিফাই করা হয় সিগন্যালকে, হালকা পরিমাণ সিগন্যালকে ক্যাচ করে এটাকে অ্যাম্পলিফাই করে এই এলইডিকে জ্বালায়। তো এটা লাগানোর সিস্টেম হচ্ছে, এটা এভাবে আস্তে করে ছেড়ে দিবেন। তারপর এই ব্যাটারিটা পজিটিভ যে দিক আছে সেটা হচ্ছে এভাবে নিচের দিক ঢুকিয়ে দিবেন। তারপর এই স্প্রিংয়ের এই মাথাটা, যদি প্যাচ বেশি দেখেন, এইটা দিবেন হচ্ছে নিচের দিক। তারপর এই উপরের অংশটা এভাবে দিয়ে প্যাচ দিয়ে লাগিয়ে দিবেন। তো এই টেস্টারটা আমাকে পাঠিয়েছেন SM ইনকিউবেটর। চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারেন, অথবা আমি ডেসক্রিপশনও তথ্য দিয়ে রাখবো।